প্রথমে শোনো উনিগের কি বলছে, তারপরে আমি বলছি। আমি প্রথমবার ৭১,০০০ ভোট, দ্বিতীয়বার ২০১৯ সালে ৩,২২,০০০ ভোট, আর তৃতীয়বার নগ্নি পরীক্ষা দিয়ে ৭,১১,০০০ ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। শুনিছো কথাবার্তা, শুনিছো? অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। চলো তাহলে দেখে নাও একটু অগ্নি পরীক্ষাটা কেমন দিয়েছে আর কিভাবে মানুষের ভালোবাসা পেয়েছে, দেখে নাও সেটাও। গোষ্ঠী কোন্দলের জেরে ফাঁস হয়ে গেল তৃণমূলের ডায়মন্ড হারবার মডেল। ফাঁস হয়ে গেল ৭.৫ লক্ষ ভোটের ব্যবধানে জেতার রহস্য। কিভাবে ছাপ্পা মেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি ভোটে জিতিয়েছেন আবেগে, তা বলে দিলেন তৃণমূলেরই এক নেতা। আর তার বক্তব্যের সঙ্গে অবিকল মিলে গেল বিজেপির অভিযোগ। প্রকাশ্যে চলে এলো কিভাবে পুলিশকে ব্যবহার করে ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে নিষ্ক্রিয় করে দেয় তৃণমূল। এক শুনুন ছাপ্পাবাজ তৃণমূল নেতার স্বীকারোক্তি। ছেলেদের নিয়ে আমি সব ছেলে আয়সব করবে বলে মাথা মারে সেসব ছেলেগুলিকে ভোট দিতেই নি। আমি নিজে দাঁড়িয়ে থেকে বুঝে ভোট করাই। এবছরে এই যে সামনে লোকসভা ভোট গেল, বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে যাতে ভোট করার দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি আলতাবুদাকে, যে আলতাবুদা আমাকে ভোট করার দিচ্ছে না, মিলিটারি বুথের ভেতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে রঞ্জনবাবু আসলো, রঞ্জনবাবু এসে মিলিটারিকে বার করছিল, যে বলো সাবিত্রী ভাই তুমি কি করলে করো, ভিতরে ঢুকে আমি ভোট করেছি। রঞ্জনবাবু এই হলো অগ্নি পরীক্ষা। কথায় আছে না, চোরের মার বড় গলা। এর আর বলার কিছু নাই, তাই একটা কথাই বলবো, ওই ভোট কেন্দ্রে গিয়ে বোতামটা টেপার আগে একবার হলেও ভেবে দেখো আরজি করের কথা, একবার হলেও ভেবে দেখো কামদুনির কথা, একবার হলেও ভেবে দেখো তামান্নার কথা, একবার হলেও ভেবে দেখো মুর্শিদাবাদের ঘটনাটাকে। হ্যাঁ, তারপরে তোমার মূল্যবান ভোটটা তুমি কোথায় দেবে, তুমিই ভেবে দেখো।